কনকাঞ্জলির সময় মণ্ডপে ঢুকে পড়ল লেডি গ্যাং। দেবী বরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল গ্যাংয়ের এক সদস্য। এরপর মণ্ডপ জুড়ে হুলস্থুল। পুজো কমিটির হাতে পাকড়াও দলের 8 সদস্য। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাদের। শনিবার নিরঞ্জন করা হবে মেদিনীপুর শহরের ছোট বাজার সর্বজনীনের দেবী প্রতিমায়। বেলা 11টা থেকে শুরু হয় কনকাঞ্জলি। হঠাৎই মণ্ডপে দেখা মিলে একাধিক অপরিচিত মহিলা মুখে সন্দেহ দানা বাঁধে এলাকার মহিলাদের। নজর রাখা শুরু হয় তাদের ওপর। পুজো কমিটির অভিযোগ, কনকাঞ্জলি চড়ার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলের এক সদস্য। এরপর দলের প্রত্যেক সদস্যকে আটক করে পুলিশ কমিটির সদস্যরা। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ির সাঁতরাগাছি এলাকায়। এরপর তাদের বক্তব্যের সামঞ্জস্য না পেয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কী কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ছোটবাজার এলাকায়। আমি যখন বরণ করছিলাম তখন আমাকে 8-9 জন মানে একটা দেওয়ালের কাছে নিয়ে যায় না, সিঁদুর পড়াচ্ছে। তো আমি বলছিলাম এখন বরণই করি তো, মানে করতেই হবে, সে জোর করে। তারপরে হঠাৎ মানে কিছুক্ষণ পরে আমি একজন পাশে বলছে একজন খুব চুরি হচ্ছে, আমার একজন তো বলছে। তখন আমি হঠাৎ আমার হাতটা দেখি, আমার হাতটা গেল বলতে তখন ছেলেটাকে বলছি, তখন বলছে ওর গেট লাগায় সবাই মিলে দিয়ে। আবার তারপর সব খুঁজাখুঁজি করতে যে মেয়েটা নিয়েছিল সেই রেখে নিয়ে চলে গেছে। আমি জানি না, হ্যাঁ এই পাড়ার নয়। মানে ওই কার্তিক ঠাকুরের পায়ের নিচে ওরাই রেখে দিয়েছে। যখন গেট লাগাবে বললো না তখন রেখে দিয়েছে। সোনাই দে। আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে। আমি কোনোদিনও আসেনি, তাদেরকে দেখিও নি। তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা, বলছে এনারা প্রতিমা দেখতে এসছে আর কনকাঞ্জলি করে বেরিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাই। আমি বললাম যে খুব সাবধানে, গতকাল একটা ঘটনা ঘটেছে। দিয়ে তারপরে আমরা আমাদের কাজে বেরিয়ে চলে এসেছি। এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরো। সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ঘরকে ধরে রেখেছি এবং গেট আটকে রেখেছি। দিয়ে যখনই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কি করেছে, হাতটা ছিনতাই যে করেছিল সেই হাতটাকে প্রথমে বললাম যে আমরা বেড়াইনারা কেউ করবো না সার্চ, মেয়েরাই করবে। ওদেরকে সবকে ঢুকিয়ে যেই বলছি সার্চ করবো, ওদের মধ্যে যে মেয়েটা নিয়েছিল সেই মেয়েটা নিয়েছে। না না আমাদের ভদ্রমহিলা, পাশের বাড়ির ভদ্রমহিলা, কনকাঞ্জলি দিয়েছে তার নিয়ে পুলিশের হাতে তুলে দিল। প্রায় 8-10 জন ছিল। বয়স্ক ভদ্রমহিলাও ছিল, কম বয়সেও ছিল, মাঝ বয়সেও ছিল। বলতে পারছি না। আমার নাম প্রীতিশ দাস।